ফুরকানিল হামিদ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على وعلى آل سيدنا। এটা কথা খুব গুরুত্বপূর্ণ সমাজের মধ্যে আছে যে রাস্তা রেস্তা হয়ে যায়, রেস্তা রাস্তা হয়ে যায়। আজ কোথাকারের মানুষ এসে আপনাদের গ্রামে পড়ে আছে, তার সঙ্গে কিন্তু আপনাদের কোনো রেস্তা নাই, রাস্তা বহু দূরের মানুষ, কিন্তু সম্পর্ক এত গভীর হয়েছে ইমানি যে আজকে সেটার রেস্তাতে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের অনেকের আত্মীয় স্বজনে থাকার পরও এত দূরত্ব হয়ে যায় আখলাকে, ব্যবহারে, কাজে, ওটা রেস্তা থেকে আবার রাস্তাও হয়ে যায়। সবকিছুর আগের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। আর ইমান আল্লাহ রসুলের মহব্বত ও ইমানের আদবের নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা সবার আগে। এই যে দরুদ আমরা পড়ছি, এটা ইমানের সাথে সম্পর্ক, ভালোবাসা। তাই উচ্চ আওয়াজে জবান খুলে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ তোমাকে হাজারো দরুদ, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله كلمة لا إله ইল্লাল্লাহ লা ইলাহা बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना कुमर किसकी मस्ताना कौन जगोर खजाना ना अल्लाह हो 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 अल्लाह वाहिद इकता है एक खुदा बस तन्हा है अल्लाह वाहिद इकता है एक खुदा बस तन्हा है कोई ना उसका हमसा है कोई ना उसका जैसा है एक ही सबको पलता है अल्लाह हो 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 मौला दिल का जंग छुड़ा कल्बे नूरी पाए जिला मौला दिल का जंग छुड़ा कल्बे नूरी पाए जिला दिल को कर दे आईना दिल को कर दे आईना जिसमें चमके कलमा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার নওজোয়ান তরুণেরা আমার পর্দা নিশিনা আমার মায়েরা বোনেরা ছোট ছোট বাচ্চারা প্রতি বছরে মাহফিল হয় বড় হাফেজ সাহেব হুজুরের স্মরণে তাই এই গ্রামের মানুষ তেনাকে বড় মহব্বত করে কারণ তিনি এই গ্রামের মানুষকে আল্লাহ ও রাসূলের ভালোবাসা শিখিয়েছেন তাই জোরে বলুন সুবহানাল্লাহ
পৃথিবীতে সব পাওয়া যায় পয়সা দিয়ে, আল্লাহ ও রসুল পয়সা দিয়ে পাওয়া যায় না। তো যেটা পয়সা ছাড়া পাওয়া যায়, অর্থাৎ যার দাম কখনো কেউ দিতে পারবে না, সেই ভালোবাসা এই গ্রামের মানুষের সঙ্গে বেটেছে, তাই তো নাকি? কেন খুব তাড়াহুড়ো করে দাওয়াত করেছেন, আমার বিষয়টা জানাও একটা দরকার, কে তিনি, অত সময়ও পাইনি। তো যাই হোক, আমার পূর্বে আজকে অনেক উলামারাও আলোচনা করেছেন, পরেও করবে, বা আরো অনেক বছর ধরে অনেক হুজুর কেবলারা সব আসতেন এই গ্রামে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে শিক্ষক ও উস্তাদ বলে মেনে নিয়েছি। তিনি যে কোরআন সুন্নাহর রাস্তা দেখিয়েছেন, ওই রাস্তাতে আমরা জীবন করে চলছি, তাই তো নাকি? আল্লাহ পাক তাম পৃথিবীর বুকে 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রসুল পাঠিয়েছে। আর কোন নবী রসুল আসবে না, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি মেসেঞ্জার, আখিরি রসুল। তা নবী বললেন, আমার পরে দ্বীনের দাওয়াত দেবে মুজাদ্দিদরা, মা ইউজাদ্দিদু লাহা দীনাহা, দ্বীনের দাওয়াত মুজাদ্দিদরা দেবে। তাই ফুরফুরা শরীফের হযরত জবানার মুজাদ্দিদ শাইখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা হলেন সেই মুজাদ্দিদ। তিনার চতুর্থ প্রজন্ম হিসাবে আপনারা আমার কাছে কেউ বাপ সমতুল্য, কেউ ভাই সমতুল্য, আপনারা মুখের দিকে তাকিয়ে বসে আছেন। আমার পীরের বাচ্চা জবানার মুজাদ্দিদের চতুর্থ প্রজন্ম নবী বংশের সন্তান, কি বলে শুনবো। দেখুন, আমার কিছু বলার নাই, যদি আল্লাহ বলায় আমি বলতে পারবো। কেন গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না, তো আমার জবানে কথা কি করে বেরোবে খোদার বিনা হুকুম ছাড়া? আল্লাহ যদি আমার উপরে দয়া করেন, কিছু কথা দ্বীনের খেদমত করার, কেন দ্বীনের কথা প্রচার করা বড় মাকামের ব্যাপার। কেন কিয়ামতের দিন আলেমদের ঘরে আল্লাহ বলবে যে তোমরা দুনিয়ায় দ্বীনের প্রচার করেছিলে, তোমরা আজকে কাতারে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমরা জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের প্রচার অনেক বড়, কিন্তু দ্বীনটাকে তো আমরা বুঝতে পারি না। এজন্য কি বলবো আর কি নেবেন, বা কোনটা আপনার পক্ষে যাবে, কোনটা বিপক্ষে হয়ে যাবে, এখন কি হয়ে যাবে বুঝে উঠতে পারছি না। দ্বীন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার বিধানের নাম দ্বীন, ইসলাম যাকে বলা হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এমন একটা বিধান যে বিধানটা কোনো মানুষ করেনি, যে বিধানটা আল্লাহ রাসূল দ্বারা আমাদের কাছে দিয়েছেন। এর আগেও কিন্তু এই দ্বীন ছিল, বাপ আদম থেকে নিয়ে সমস্ত নবীরাই এই দ্বীনের পক্ষে ও দ্বীনের মেসেজ ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা টিভির সামনে কখনো কখনো দেখেছি, মোবাইলও আজকাল টিভি তোরে বাবা, কখনো কখনো দেখেছি কি একদল বক্তা উঠে বলে ইসলাম তো 1,500 বছরের। আর কিছু আমাদের পক্ষপাতী তুলে বক্তা থাকে, তারা তখন মুখ চুলকায়, যেন মনে হচ্ছে ওল খেয়ে বসেছে। হতভাগা এটুকু জানেন, পৃথিবীর প্রথম মানুষটার নাম হলো আদম, আর প্রথম মহিলাটার নাম হলো আম্মা হাওয়া। তারা দুজনই একত্ববাদ, এক আল্লাহকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই ইলাহা নাই। এবার এই দিনটা মানুষের কাছে পৌঁছাবে বলে মহান সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে এক এক সময় এক একজন নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছে। শত শেষ দিনাকে পাঠিয়েছে, তিনি হলেন আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ইনার আগে যিনি এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তিনার আগে যিনি এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। এভাবে যুগে যুগে 1 লক্ষ মতান্ত 2 লক্ষ নবী রাসূল পয়গম্বর এই দ্বীনের মেসেজ মানুষের কাছে দিয়েছে। অর্থাৎ ইসলাম, সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। অর্থাৎ মহান রব্বুল আলামিন যে বিধান আমাদের ঘরে নবীর মাধ্যম দিয়ে দিয়েছে। তাহলে মুজাদ্দিদদের কাজ কি? ওই যে নবী চলে যাবার পর
ঈসা নবী চলে যাওয়ার পর আমার নবী আসার আগে 500 বছর গ্যাপ ছিল। এই 500 বছর গ্যাপ হওয়ার জন্য ছেলে মায়ের ইজ্জত পর্যন্ত লুটেছে, বাপ নিজের মেয়েকে পর্যন্ত পুঁতে দিয়েছে, এত নোংরা হয়ে গেছে। এজন্য মুজাদ্দিদদের কাজটা কি, তারা আমার নবী রেখে যাওয়া যে কমপ্লিট ইসলাম, এই ইসলামকে একটা ঘর মনে করুন, এর মধ্যে বসবাস করতে করতে কেউ কিছু বাড়িয়েও ফেলেছে, কেউ কিছু কমিয়েও ফেলেছে। মুজাদ্দিদ এসে কমানোটাকে ঠিক জায়গায় আনবে, বাড়ানোটাকে বাদ দিয়ে দেবে। রসুল যেটা রেখে গেছে ওইটাকে ঠিক জায়গায় এনে আবার মানুষের কাছে ধরিয়ে দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজাদ্দিদদের কাজ। দ্বীনের উপরে কলম চালাবার ক্ষমতা আর কারো নাই। কেন? আখেরি মেসেঞ্জার সিল করে দিয়ে চলে গেছে যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তিনি আমার আপনার নেতা, নবীদের নবী, সুলতান দোনো জাহানের হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইসলামটা কি, দ্বীনটা কি? নামাজ অবশ্যই দিন, রোজা অবশ্যই দিন, হজ অবশ্যই দিন, দান খায়রাত দিন, যাকাত ধনীদের দিতে হবে দিন, মালদাররা হজ করবে দিন, কোরআনের তেলাওয়াত শিখতে হবে, কোরআনের পড়তে হবে, জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। এই সবটাই দিন। দিন ইসলামের মধ্যে এগুলো যেমন আছে, মানবতা, ইনসানিয়াত, মানুষের কল্যাণ কামনা করা, এটা একটা অনেক বড় দিনের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার্থকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, বিধবাকে সাহারা দেওয়া, এতিমেরকে সাহারা দেওয়া। রাসূল বলছেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলোয় সে যেন মুহাম্মদ আরবির মাথায় হাত বুলোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিন, এগুলো দিন। দিন কাকে বলে? ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, এগুলো সব দিন। দেশকে ভালোবাসা, এটাও কিন্তু দিন। রাজনীতিটা করা, ওটাও কিন্তু দিন। ঘাবড়ে যাবেন না যে হুজুর কোন দিকে নিয়ে যাচ্ছে, দিনের বাইরে নিয়ে যাব না, দিনের মধ্যেই রাখবো। কেন? পেটে খিদে রেখে নামাজ হয়নি বাপ, তাই শরিয়াত বলছে, উলামারা আছে, খাবার যদি সামনে এসে যায় আগে খেয়ে নাও, তারপরে নামাজ পড়ো, নাই খাবারে মন যাবে, নামাজ ইতমিনান হবে না। পেটে খিদে থাকলেও নামাজ ইতমিনান হয়নি। বাড়িতে কেউ অসুস্থ বিমার থাকলে তার চিকিৎসা অপারেশনের জন্য 1 লাখ দরকার, গরিবী সংসারের টেনশন থাকলে নামাজ ঠিকভাবে হয় না। তাই ইসলাম আমাদেরকে সব শিখিয়েছে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে উন্নতি হতে হবে, কিভাবে কামিয়াবি হতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। টোটালটা নিয়ে হলো ইসলাম দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে বা বলে যে এটা নয় ওটা নয়, তাহলে বাপ আপনাকে বলতে হবে ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট। একটু আওয়াজ দেন, কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট যদি হয় তাহলে ব্যবসা কিভাবে করতে হয়, ডাক্তারি কিভাবে করতে হয়, অর্থনীতি কিভাবে করতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, পরিবার নীতি কিভাবে করতে হয়, সম্প্রীতি নীতি কিভাবে করতে হয়, অমুসলিমের সঙ্গে কিভাবে মিল মহব্বত রাখতে হয়, এগুলো ইসলামে আছে না নাই? বিষয় একটা একটা আলাদা। নামাজ একটা অধ্যায়, রোজা একটা অধ্যায়, হজ একটা অধ্যায়, যাকাত একটা অধ্যায়। শিক্ষক হিসাবে বলতে পারেন আমি নামাজের শিক্ষক, আমি রোজার শিক্ষক, আমি হজের শিক্ষক। কিন্তু কেউ যদি রাষ্ট্রনীতির শিক্ষক হয় তাকে তুমি ঘৃণা করতে পারো না। কেন? রাষ্ট্রনীতির শিক্ষা দেওয়া ওটাও তো ইসলামের ধর্ম গুরুদেরই কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ মৌলানা বলে ডাকে, কেউ পীর সাহেব বলে ডাকে, কেউ শায়েখ বলে ডাকে, কেউ আমির সাহেব বলে ডাকে, বিভিন্ন ভাষায় ডাকে। বিষয় হলো একটাই, যারা ইসলামের অনুসারীদের ঘরে মুহাম্মদ রাসূলের দ্বীন শিখায় তাদের ঘরে ইসলামের ধর্মগুরু বলা হয়। একজন ধর্মগুরু ভূগোল পড়াচ্ছে, একজন মাস্টার, একজন ইংলিশ, একটা অঙ্ক, একজন জীবন বিজ্ঞান, এগুলো সিলেবাস এক একজন এক একটা পড়াচ্ছে, কিন্তু সবটাই স্কুলের মধ্যেই। কিন্তু কেউ যদি মনে করে যে আজকের বর্তমান সময়ে আমাকে অঙ্কর পাশাপাশি একটুখানি ইতিহাসটাও পড়ানো দরকার, কেন ইতিহাসের উপযুক্ত শিক্ষক বাজারে নাই।
তাহলে অন্যায়টা কোথায়? কথা কিছু বুঝতে পারছেন না, পারেন না। এবং সে যদি ইতিহাস পড়াতে না জানে, তাকে তুমি তখন প্রশ্ন করতে পারো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই কোরাইশরাই ভালো পারে। নাই নবী কেন বললো মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত যে তোমরা কোরাইশের নেতৃত্ব মেনে নেবে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখেরি জামানা, একটু সাবধানে সাবধানে চলুন, কেন এই জিন্দেগি আল্লাহ দিয়েছে, ফিরে চলে যেতে হবে। আপনার কাছে নামাজের যেমন প্রশ্ন হবে, আপনার কাছে হক নাসেরও প্রশ্ন হবে। আপনার একটা পাড়া প্রতিবেশীর সাথেও হক আছে, আত্মীয়তারও হক আছে, মানুষে মানুষে একটা হক আছে। এই হক কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। ইতিহাসের পাতায় এটাই প্রমাণ দেয়, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি যদি দেখা যায়, তার থেকে 40 যদি আপনি বলেন, তখন তিনি নবুয়াতের ঘোষণা করেন। কিন্তু মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সবার আগেই নবী ছিল। যখন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ পাকের কুদরতি কাছে মুহাম্মদ রাসূল নবী ছিল। কিন্তু চাকরি জয়েন করে কাজ করেছে 40 বছর বয়সে। নবী দুনিয়ায় যখন এসেছিলেন, তখনও নবী ছিলেন। বাপ আদম যখন পানি হাওয়ার সঙ্গে কাদামাটির সঙ্গে মিশেছিল, তখনও মুহাম্মদ আরবি নবী ছিলেন, নবী ছিলেন। আল্লাহর আরশে আজিমকে যে 8 জন ফেরেশতা বহন করে রেখেছে, ওই ফেরেশতাও যখন ছিল না, তখনও মুহাম্মদ রাসূল নবী ছিল। আল্লাহর আরশ কুরসি যখন ছিল না, তখনও মুহাম্মদ রাসূল নবী ছিলেন। এই যুবকেরা, ওদিকে আলোচনা করছি না, আমি যে কথা বলছি, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী দুনিয়া জমিনে আমাদের জন্য এসেছে মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে আল্লাহ মডেল করেছে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ পড়বে কাকে দেখে? রাসূলুল্লাহকে দেখো। রোজা রাখবে কাকে দেখে? রাসূলুল্লাহকে দেখো। এমন করে হজ করবে কাকে দেখে? রাসূলুল্লাহকে দেখো। রোজা রাখবে কাকে দেখে? রাসূলুল্লাহকে দেখো। কন্যার বিয়ে দেবে কাকে দেখে? রাসূলুল্লাহকে দেখো। তোমার সংসার নীতি কেমন হবে? রাসূলুল্লাহকে দেখো। তোমার আত্মীয় জীবন কেমন হবে? রাসূলুল্লাহকে দেখো। তোমার অমুসলিমের সঙ্গে কেমন ওঠা বসা সম্পর্ক হবে? রাসূলুল্লাহকে দেখো। তোমার মাতৃভূমির প্রেমটা কেমন হবে? রাসূলুল্লাহকে দেখো। তুমি রাষ্ট্রপ্রধান হতে চাও? রাসূলুল্লাহকে দেখো। তুমি জনপ্রতিনিধি হতে চাও? রাসূলুল্লাহকে দেখো। এ যুবক শুনে রেখে দাও, রাসূল ছাড়া অন্য কাউকে আল্লাহ লিডার করে পাঠাইনে, নেতা করে পাঠাইনে। অন্য কাউকে অনুকরণ করাটা চলবে না। অন্য কাউকে যদি মডেল করে নাও, তাহলে তোমার দুনিয়াতে যেমন চলছো আরো বেশি চলতে হবে আগামী দিন। আর রাসূলকে যদি মডেল করো, এক তো মদিনাওয়ালা দোয়া পাবে, আল্লাহ খুশি হবে, তুমি বুঝতে পারবে না তোমার দ্বারা কত ভালো কাজ হয়ে যাবে। কেন আল্লাহ যাকে সাহায্য করে, সে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমাদের জিন্দেগির মাকসাদ একটা করুন, রাসূলকে কিবলা বানান। অর্থাৎ কিবলা মানে আবার ঘাবড়ে যাবেন না, দিক লক্ষ্য। পীর কিবলা বলে, অনেকে ঘেবড়ে যায় যে কিবলা তো কাবা। কিবলা শব্দটা হলো দিক, লক্ষ্য, স্থান। আমার টার্গেট কাবাকে টার্গেট করে আল্লাহর ইবাদত করি, কাবাকে লক্ষ্য করে ডিসিপ্লিন বজায়ের জন্য এটা সেন্টার, আল্লাহর ইবাদত করি। ঠিক কিবলা বলতে আমার টার্গেট। তো রাসূল কি একমাত্র টার্গেট করুন। আমার মাকসাদ, আমার জিন্দেগি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে চলা ফিরা, উঠা বসা, খাওয়া শোয়া সব রাসূল। অন্য কাউকে আনেন না জিন্দেগিতে, জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আজ আমাদের জিন্দেগির এই হাল কেন? বেশি না, ইতিহাস করুন, আজ থেকে 80 বছর পিছিয়ে যান।
80 বছর পিছিয়ে যান, দুনিয়া আমাদেরকে সালাম ঠুকতো, দুনিয়া আমাদের দরের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, আমরা দিতাম, দুনিয়া নিত। আজ আমাদের অবস্থা কোথায়? বাড়িতে ভিআইপি কুকুর খেতে পাই তো আমরা থাকার মতো ঘর পাচ্ছি না। হাজারো লাখো মুসলমান আছে, কেন? আমরা রসুল ছেড়ে দিয়েছি, আমরা রসুল ছেড়ে দিয়েছি। তাই আমার বাপ ভাইদের বলবো, ফিরে আসেন, এখনো সময় আছে। কারণ নিঃশ্বাস তো চলছে, নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আর সময় নাই, দরজা ক্লোজ হয়ে গেছে, এখনো সময় আছে। রসুলকে ধরুন, যেভাবে সাহাবারা ধরেছে দেখুন। মানা কাকে বলে? আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বরকাবলাম কোলাটা বলো রাসূল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে মেনে নেয়, আপনাকে অনুসরণ করে। এ যুবকেরা, আপনারা, তরুণীরা, মায়েরা, এই যে ইত্তেবা, অনুসরণ, মানা, এই মানাটা কাকে বলে? মানার বিষয়ে একটা কথা বলি শোনে। হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর্ধেক জাহানের নেতা, আর্ধেক জাহানের শাহনশাহ, আর্ধেক জাহানের বাদশা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক যখন সিংহাসনে বসেছে, অর্ধেক পৃথিবী চালাতে লেগেছে, রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে। হযরত ওমর ফারুক একদিন একটা জায়গাতে সফরে যেতেছে ঘোড়ার পিঠে, সঙ্গী কিছু লোক রয়েছে, তানারা ঘোড়ার পিঠে রয়েছে। একটা ফাঁকা জায়গাতে হযরত ওমর ফারুক মাথাটাকে ঘোড়ার পিঠে বসে হ্যাট করে নিল, এমন ভাবে হ্যাট করলো যেন কিছু লেগে যাওয়ার ব্যাপার ছিল। আবার কাজ মিটিয়ে যখন সেই রাস্তা দিয়ে ফিরে আসে, সেম জায়গাতে আবার ওমর ফারুক মাথাটা হ্যাট করে নিল। সাথীরা দেখার পরে বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, বড় কৌতূহল হতে লেগেছে, এই জায়গাতে যাবার সময় আপনি মাথাটা হ্যাট করেছিলেন, আবার ফিরে আসার সময় ওই জায়গাতে মাথাটা হ্যাট করলেন, ভাই ওমর কারণটা কি জানতে পারি? হযরত ওমর বলতে লেগেছে, তোমরা যদি বিস্তারিত জানতে চাও আলাদা কথা, তবে আমি ওমর কেন করেছি শোনো। আল্লাহ নবী একদিন যেতেছেন এখানে ঘোড়ার পিঠে, এই জায়গাতে নবী পাক মাথা হ্যাট করেছিল, তাই আমিও মাথাটা হেট করে নিয়েছি। এ যুবকেরা, ভাই, আমি আমার নবী পাকের সাহাবী হযরত ওমরকে সাথীরা জিজ্ঞাসা করতে লাগলো, ভাই ওমর বিস্তারিত যদি একটু বলতেন। হযরত ওমর তখন বলতে লেগেছে, ওই জায়গাতে যখন নবী সেদিন যেতেছিলেন, একটা গাছ ছিল, গাছের একটা ডাল ছিল, এই ডালটা লেগে যাবার ব্যাপার ছিল। এই নবী পাক শিক্ষার জন্য, কারণ নবীকে তো লাগবে না, ডাল উঠে যাবে, কিন্তু নবী যদি না হয় সবাই হবে না, সবার মাথাটা ফেটে যাবে, তাই নবী পাক শিক্ষা দিবার জন্য করেছিল। এই ডালটা দেখে নবী মাথা হ্যাট করেছিল। সাথীরা বলতে লেগেছে, ভাই ওমর সেদিন গাছ ছিল, ডাল ছিল, মাথা হ্যাটের কারণ ছিল, আজ গাছও নাই, ডালও নাই, কেন মাথা হ্যাট করলেন? ওমর বললেন, বিস্তারিত জানতে চেয়েছেন তাই বললাম, সেদিন গাছও দেখিনি, ডালও দেখিনি, আমি সর্বসময় নবী দেখেছি, নবী যা করেছে আজও তাই করে যাচ্ছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। মানা একে বলে, গাছও দেখিনি সেদিন, ডালও দেখিনি, অর্থাৎ তার মানে গুরুত্ব আমি ওটা দিইনি, আমি দেখেছি বলতে এই দেখা বুঝবেন না, মাইন্ডে আনিনি। আমার রসুল যা করবে এটা আমি করবো, এটাই আমি জানি। সময়ের দিকে খেয়াল করে, তাড়াহুড়ো করে সব বলছি, বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমাদের লক্ষ্য কি হবে? রসুল। লক্ষ্য কি? রসুল। আর রসুল যখন বলেছে কোরাইশের নেতৃত্ব মানো, ইদিক উদিক করাটা আমাদের ঠিক হবে? কোরাইশ যখন এতদিন নেতৃত্ব দেয়নি আলাদা কথা, আজ যখন দিচ্ছে আমাদের সবাইকে ঝাঁপিয়ে তার সাথ দেওয়া দরকার। এটা প্রত্যেকটা মানুষের উচিত হবে, না হয় যেভাবে এতদিন ঠকছি আগামীতে আরো ঠকতে হবে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে দেয়ালের দিকে পিঠ ঠেকে যাচ্ছে। এখনো ঠেলার সময় আছে, কিন্তু এরপরে আর ঠেলার সময় থাকবে না, তাই একটু বুঝিয়ে যাচ্ছি। কেন? আমি দেখছি সেদিন যখন ফেরাউন ক্ষমতার জোরে মুসা নবীর বিরোধী করেছিল, ইনসাফের বিরোধী করেছিল,
ইনসানিয়াতের বিরোধী করেছিল, গরিবদেরকে লুটেছিল, অন্যায় অত্যাচারের সাম্রাজ্য তৈরি করেছিল। সেদিন যেমন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে আমার নবী পাক ও সাহাবাদের উপরে জুলুম করেছিল, ইসলামের উপরে আঘাত দিয়েছিল, গরিবদের উপরে আঘাত দিয়েছিল, মানবতার উপরে আঘাত দিয়েছিল, গরিব এতিম অসহায়দেরকে হত্যা করেছিল। আজকের দিনও আমি দেখতে পাচ্ছি রিসেন্ট হতাই করে কিছু লোক রাজ ক্ষমতার জোরে আমার মসজিদের আজানকে কেস করছে, আমার কোরআনের বিরুদ্ধে কেস করছে, আমার মসজিদের আজানকে বন্ধ করছে, আমার মসজিদকে ভেঙে দিবার প্ল্যান করছে, আমার মসজিদের তাকে প্রবেশ করতে গেলে তাকে অত্যাচার করছে, তারপরে আমার আল্লাহর নামকে পায়ের গোড়ায় অপমান করছে। আমার মনে হয় লোহা না হলে লোহা কাটা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যালো 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 হ্যালো। আচ্ছা ভাইরা আমার, শুনছেন তো নাকি? এটা আমাদের দায়িত্ব আছে না? মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানায়? এ কথা বলুন। তাহলে যে জায়গায় বসে আমার নবীর দ্বীনের আঘাত দিচ্ছে, ওই জায়গায় আমার লোক না বসালে লড়বে কে? কথা বুঝছেন না, বোঝেন না? পীর সাহেব কিছু ফতোয়া দিয়ে, মুফতি সাহেব কিছু ফতোয়া দিয়েছেন, আম মানুষ যদি বলে এটা ভুল হয়েছে কেউ মানবে? আর একটা মুফতিজিদের ফতোয়াটা দলিল দিয়ে কাটে, তবে লোক মানবে। যা ঠিক আছে, লোহা না হলে লোহা কাটা যায়নি। তা বাপ, আজ আমরা দুনিয়ার দিকে তাকিয়ে এটাই দেখছি, রাসূল সারা জীবন শিখালো, মেয়েরা তোমরা ইজ্জত ঢেকে রাখো, ইজ্জত ঢেকে রাখো। আর যদি আমাদের বেটিরা ইজ্জত ঢেকে স্কুলে যায়, কিছু লোকের বুকে পেন উঠছে, ব্যথা হচ্ছে, হেজাব খোলো। কেন? তোমার পড়ানোর সাথে হিজাবের সাথে সমস্যা কিসের? না, এতে পবিত্রতা আছে। তারা কখনো আমাদেরকে পবিত্র রাখতে চায় না। কেন? আমরা পবিত্র থাকলে আল্লাহ সাহায্য পাবো। আল্লাহ সাহায্য পেলে তারা আমাদেরকে লুটতে, জোরে বলুন, ভয় খাচ্ছেন নাকি আপনারা? কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবার মরে। মাঝে মাঝে তো দুঃখ লাগে যে আমার কওমের কি হাল হলো। হ্যাঁ, আমার কওমে দুটো বাচ্চা ছেলের কথা বলে যায়, শোনেন। হযরতে মাআদ আর মুআদ, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা একদিন মদিনা নববী শরীফে নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে গিয়ে দেখে মদিনা নববী শরীফটাতে কয়েকজন বুড়ো বুড়ো সাহাবা ছাড়া আর কেউ মদিনা নববী শরীফে নাই। আল্লাহ নবীও নাই, যুবক সাহাবাদের দলগুলো নাই, শুধু কিছু বুড়ো বুড়ো সাহাবা রয়েছে। এই দৃশ্যটা দেখে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা মাআদ মুআদ এসে আমার তিনার আম্মা জানের কাছে বলে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফটা এত ফাঁকা ফাঁকা কেন? আল্লাহ নবীকে দেখতে পেলাম না, সাহাবা হুজুরকে দেখতে পেলাম না, শুধু কিছু যুবক কিছু মুরব্বী সাহাবা রয়েছে। আম্মা জানের কারণটা কি? ওই সময় মা বলেছিলেন, বাবা ছেলে তুমি কি জানো না বাবা, ওই যে সন্ত্রাস আবু জেহেল, ওই যে সন্ত্রাস উতবা, ওই যে সন্ত্রাস আবু সুফিয়ান, ওরা বিশাল বাহিনী নিয়ে সুসজ্জিত যোদ্ধা 1000-এর উপরে সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়েছে। আমার নবী পাকের পেয়ারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মানুষের ক্ষতি করবে, সাহাবাদের ক্ষতি করবে, মদিনার নারীদের উপরে জুলুম করবে, মদিনার পশু পাখি গুলো লুটে নিয়ে চলে যাবে। এই জন্য মদিনা ও মদিনাবাসীর ইজ্জত আবরু হক নাইকে জিন্দা করার জন্য আল্লাহ নবী সাহাবাদিওকে সাথে করে নিয়ে তাদের প্রতিরোধ করতে গেছে। ইসলামের জুলুম করা হারাম, জান বাঁচানো হলো ফরজ, জুলুম করা হলো হারাম। জুলুম কাকে বলে? কারো একটা অধিকার জোর করে লব, একে বলা হয় জুলুম। আজকে মুসলমান ঘরের ছেলেরা 100-র মধ্যে 95% জুলুম করছে বা জুলুমকারীদের বন্ধু হচ্ছে। উভয়টা যাবে জাহান্নামে। একজন আলেম হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে আমার বোঝানো দরকার আছে, জুলুম করা যেমন অন্যায়, আলিমকে সাথ দেওয়া তেমন অন্যায়, চুরি করা যেমন অন্যায়,
চোরকে সাপোর্ট করা তেমন অন্যায়, মিথ্যা কথা বলা যেমন অন্যায়, মিথ্যাবাদকে সাপোর্ট করা তেমন অন্যায়, ধোঁকা দেয়া যেমন অন্যায়, ধোঁকাবাদকে সাপোর্ট করা তেমন অন্যায়। এই আমার কওমকে জানিয়ে দিয়ে যায়, এ আমার নবীর প্রেমিকেরা, হযরত মুআয আর মুআয দুই ভাই কথাটা শোনা সাথে বলে, আম্মা বড়দের বড় বড় তরোয়াল হয়, আমার কি দুটো ছোট ছোট তরোয়াল হবে না? হযরত মুআয আর মুআযের কথা শুনে মা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি তরোয়াল নিয়ে কি করবে? ওই বাচ্চা গুলো বলেছিল, খুজু আম্মা জান, আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের নাম নিশানাটা মিটিয়ে দিতে চায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভালো তারে বোঝেন, ভালো তারে বোঝেন, ইতিহাস আমাদের ঘরে জ্ঞান দেয়। পূর্বপুরুষদের ইতিহাস জানতে হবে, না হয় আজ বিড়াল হয়েছেন, কাল ইঁদুর হবেন, তারপরে খাঁচায় ভরে নিয়ে যে খোঁজ দিয়ে মারা হবে। ছিলেন তো বাঘ, হয়ে গেছেন এখন বিড়াল, দুদিন পরে ইঁদুর করে ফেলবে। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন? আমি এতটুকু শুধু আপনাদের ঘরে করছি, সেটা হলো কি, একজন ধর্মগুরু ঘরের ছেলে বা পীর সাহেব ঘরের ছেলে বা পীরজাদা হিসাবে, পীরজাদা কাকে বলে? অর্থাৎ আপনার মুর্শিদের সন্তান, যিনি ফার্সিতে পীর বলে, আরবিতে মুর্শিদ বলে, বাংলায় পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান, যে আপনাকে আল্লাহ রসুল চিনায়। কথা বুঝে আসছে? অন্য কিছু নয়। সেই মুর্শিদ কেবলার ঘরের সন্তান হিসাবে আপনাকে আমি বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি? কেন আপনারা হলেন বাঘ, বলতে ওই বাঘ বলছি না, কেন মানুষ হলো সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ হযরতে মাওলা আলীকে কি বলেছে? শেরে খোদা। কেন বলেছে? অর্থাৎ তার ক্ষমতা, তার থাবা বা পাঞ্জার যে তাকত, একটা মানুষকে বুঝাতে গেলে একটা জিনিসের সঙ্গে বুঝাচ্ছে। কেন? বাঘটার থাবা সবাই জানে, তার ক্ষমতাটা বিশাল, ঠিক না বেটি? এই জন্য বলা হয়। তা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনছেন তো সবাই? কারো ব্যথা হচ্ছে? খারাপ নিচ্ছেন? শুধুমাত্র দুটো সম্পর্কে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক। একটা হলো মদিনাওয়ালা, আপনাদের ভালোবাসা আজও কাঁদছে, রওজা মুবারক মানেন তো, হায়াতুন নবী তিনি বেশাক। আর একটা হলো দাদা হুজুর, আপনাদের বাপ দাদু সবাইকে নিজের সন্তান বলে মেনেছে, যে আমার বাচ্চাইরা। সেই দুই সম্পর্ক নিয়ে আপনাদেরকে বোঝাতে আসছি। আপনারা যদি বিজনেস করতে পারেন, আমার মেমোরিতে বিজনেস করার ক্ষমতা নেই মনে করছেন? একজন হাফিজে কোরআন, তার পাওয়ার কত জানেন? একটা সৌদি আরবে যে ভাষা চলে, জান্নাতি ভাষা হলো আরবি, সেই ভাষা জের জবর নুক্তা সব যদি জেহেনে রাখতে পারে, দিলে রাখতে পারে, সে বিজনেস করতে পারে না? তাহলে মনে রাখবেন, আমরা কোরআন হাদিসের জ্ঞান যদি দিবানে রাখতে পারি, সামান্য 2 2 4 এই সামান্য অঙ্ক আমরা পারবো না ভাবছেন? হ্যাঁ। আর এমনি আমার পড়ার জীবনের ইতিহাস জানবেন, আমি অঙ্ক খুব ভালো পারতাম, শুধু ইংলিশ একটু কাঁচা ছিলাম। আর ইংলিশ কোনোদিন শিখারও শখ ছিল না, এখন বুঝছি একটু শিখলে ভালো হতো। কথা বললে তো সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি, ওই দুটো সম্পর্ক আপনাদের ঘরে বাঁচাবার চেষ্টা করছি। কেন? কোনো একটা জায়গায় মনে হচ্ছে আপনারা আমরা তো একই, ঠিক না বেটি? একদিন জঙ্গলে একটা বাঘ ঘুরতে বেরিয়েছে, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এতে অনেক লিভার আছে। জঙ্গলে একটা বাঘ ঘুরতে বেরিয়েছে, তা দেখছে একদল বকরি তাদের বাচ্চাদের ঘরে নিয়েও ঘুরতে বেরিয়েছে। আর ওই বাচ্চাদের মধ্যে একটা বাঘের বাচ্চা আছে, একটা বাঘের বাচ্চা আছে। সেই ছাগল বাচ্চাগুলো সবাই মিলে বাঘের বাচ্চাটাকে গুঁতো হচ্ছে, আর বাঘের বাচ্চাটা শুধু ছুটে ছুটে পালাচ্ছে। বাঘটা দেখি খুব দুঃখ পেয়ে গেল, হাই রে আমার জাতের কি হাল। আমরা একটা হুঙ্কার মারলে পুরো জঙ্গলে ছাগল, ছাগলের ধাড়ি, বাচ্চা সব পালায়, ওর আজকে এই হাল কেন?
তো আর সহ্য করতে পারে না, বড় ধাড়ি বাঘটা এক হুঙ্কার মেরেছে। যেই মেরেছে কি হবে এবারে, সব ছাগল তার বাচ্চা টাচ্চা ছুটছে, তো এই বাঘের বাচ্চাটাও ছুটছে। তখনই বুঝতে পেরে গেছে ওর অস্তিত্ব জানেন ও কে, তাই ছুটে গিয়ে বেড দিয়েছে। এই তুই দাঁড়া, তুই যাচ্ছিস কোথা, তুই তো দলের নয়, দাঁড়া। শোনো হেসুনি, তোদের বিরাট শিক্ষার ব্যাপার আছে, বাচ্চাগুলো শোনো, সব লাইফ বরবাদ। একটু একটু ছেলের হাতে মোবাইল দেখেন না, ওদের থেকে ভারী কি হবে দশা। হ্যাঁ হাসুনি, আমরা আমাদের পরের প্রজন্মকে ধ্বংস আমরা নিজে হাতে করছি, কেন একে থেকে গাল দিচ্ছেন? নিজেদের কর্মের ফল নিজেরাই ভোগ করছি আমরা। তো দাঁড় করিয়ে চিন্তা করছে কি করে বোঝানো যায় তুই কে। তোকে বলছে চ নদীতে চ, আগে পানি খাবি। ও জীবনে পানি খাওয়া অভ্যেস কাতে, বলুন বলুন, পাত্রে ছাগল কাতে পানি খায়। সে যখন মানুষ করছে বাঘ বাচ্চাটাকে, পাত্র কোথায়, পাত্রে পানি খায়। তোকে লিজেছে নদী, ও নদীর নাম শোনা যাবে? মেরেছে হুঙ্কার, আবার চ, ভয়ে 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 গেছে। পানিতে যেই মুখ দিয়েছে, এবার কি হবে ভাই, নিজের চেহারা দেখে বলছে যে আমাকে এত ডাঁটছে তার আর আমার চেহারার মধ্যে তো মিল আছে। আমি ওর থেকে সামান্য হাইটে কম হতে পারি, কিন্তু আমরা তো একই মনে হচ্ছে। ওর হুঙ্কারে সব পালালো, আমাকে এত গুঁতোচ্ছিল। ও শুধু ভাবছিল কবে আমার সিং বেরোবে, তোকে গুঁতবো, এই সারা জীবন বেরোবে। তখন বাঘ উঠে বলছে শোন, তুই আমার জাতের, তুই রাজা হস, তুই আজকে এই হয়ে গেলি। আজকে আমরা সামান্য ভিক্ষার জন্য কোথা থেকে কোথায় নামছি। এর পিছনে কিছু বছর, ওর পিছনে কিছু বছর, ওর পিছনে কিছু বছর ঘুরে ঘুরেই শুধু জিন্দেগি কেটে দিলাম। আর সবাই আমার কাঁধে পা, তোমার মাথায় পা, আমার বুকে পা, তোমার মাথায় পা, আমার খুন তোমার খুন, আমার পরিবার তোমার পরিবার, একে অপরে লাগিয়ে লুটিয়ে লুটে 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 সারা জীবন এরা আমাদেরকে চুষছে। আজকে যদি শুধু চুষে থাকতো আলাদা কথা, আজকে এমন একটা কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে, সামনে থেকে একজন তরোয়াল নিয়ে ছুটছে, আর একজন ঘুমটা দিয়েছে, বলছে চলে আয়, আমি তোর আপন আছি, কিচ্ছু করবো না, চলে আয় চলে। আমরা আপন মনে করে তার ঘরে ঢুকলাম, সে বেটা দরজা দিয়ে রেখে দিয়েছে, সামনে দাঁড়িয়ে আছে। কোনো চিন্তা করিনি, আমি এদের সবাইকে দেখছি, আমি এদের সব খাবারের ব্যবস্থা করে দিয়েছি, সব করে দিয়েছি, সব করে দিয়েছি, সব করে দিয়েছি। ও পেলে আমাকে জবাই করতে, এ তো শুকিয়ে শুকিয়ে মারছে। দুজনই আমার দুশ্মন না দুশ্মন নয়। অতএব ঘৃণা যদি করতে হয় দুজনকেই করে, নিজেকে নিজের ঘরে থাকার স্বপ্ন দেখুন, নিজেকে নিজের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখুন, নিজেকে নিজের আপনজন কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মেনে চলার স্বপ্ন দেখুন। মানতে পারবেন? একজন কোরাইশ বংশের ছেলে অহংকার করছিনি, আপনাকে তো শিক্ষার জন্য বলতে হবে যে আমি শিক্ষক রে, আমি উস্তাদের, আমি পড়াশোনা জানি, কি আমি ব্যায়াম জানি, তোকে ট্রেনার হব, তোকে শিখাবো, এটা বলতে তো হবে। এটা কোরাইশ বংশের সন্তান হিসাবে বলছি, মেনে নেবেন? আমার নেতৃত্ব মানবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন মানবেন? কারা মানতে রাজি আছেন হাত তুলে লম্বা করে দেখাবেন। এই হাত সত্য না মিথ্যা? ধোঁকা দিচ্ছেন না তো? হাত নামান। তাহলে আমি আপনাদের ঘরে বলবো, প্রথম আপনাদের দায়িত্বটা আমার কাঁধে দিন। শুনছেন না? আপনাদের দায়িত্ব আমার কাঁধে দিন। কিসের দায়িত্ব? আপনার বাচ্চাদের শিক্ষার জিম্মা আমি নেব। আপনাদের বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, থাকা, খাওয়া, পরনের কাপড়, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবেন মাথা তুলে। তার জন্য আপনারা প্রথম আমাকে আপনাদের দায়িত্বটা দিন, যে আমরা আপনাকে হ্যান্ড ওভার করছি, দায়িত্ব দিচ্ছি, আমার পরিবার, আমার বাড়ি ও আমার গ্রামের দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন। ধোঁকা, কাউকে আমি জোর করবো না। যারা খুশি মনে দিতে চান হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলে রাখবেন। দিতে পারবেন? হাত না বান। কেউ ব্যক্তিগত ভাবে হাত নাও তুলতে পারে, একজন দুজন হতে পারে, বা এটাও হতে পারে হাত তুললে তার কিছু বাধ্যবাধকতা আছে। কথা বুঝছেন না? যে আমি ভেতরে আছি ঠিকই, কিন্তু এখন হাত তুললে আমাদেরই লস হবে। কোন জায়গায় আছি, ঠিক সময় ঘুরিয়ে দেবো।
চিন্তা করবেন না, এমনও কিছু লোক থাকতে পারে না। তাই আমি জোর করছি না, কিন্তু দিলটাকে বলুন, দিলটাকে প্রশ্ন করুন। নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানো, তাই কুরাইশ বংশ হিসাবে আপনাদেরকে বলি মেনে নেন, মেনে নেন। আমি আপনাদের কাছে আপনাদের গ্রামটা চাইছি, আপনাদের বাড়িগুলো চাইছি। কি জন্যে? যাতে করে ছেলে ধরার মা এলে তাকেও বাঁধতে পারি, আর আপনাদের বাচ্চাদের পড়াশোনা, আপনাদের থাকা, আপনাদের নিরাপদের সাথে ইজ্জতের খাওয়া, ইজ্জতের থাকা, ইজ্জতের ভাবে বাঁচা। যদি মনে করেন যে না আমি পারছি না, তাহলে আপনি কাকে পছন্দ করবেন? কার হাতকে শক্ত করছেন? যে কিনা শক্ত হয়ে ক্ষমতায় এসে ক্ষমতার জোরে আপনার দিনকে মিটাবার ষড়যন্ত্র করবে, আপনার মসজিদের আজানকে কেস করবে, আপনার হিজাবকে বন্ধ করতে চাইবে, আপনাদের ঘরে বড় প্ল্যান করে গরিব করবে। কেন? যাতে গরিব হলে দুটো জিনিস আপনি বাধ্য হবেন, এক সুদ নিতে হবে, ওটাও হারাম, খেয়ে জাহান্নামী, আর নচেত ভিক্ষার হাত পাততে হবে। পুরুষ ভিক্ষা দিলে গোলাম বানায়, নারী ভিক্ষা দিলে শরীর চায়। মাফ করবেন, খারাপ নিলেও কিছু করার নেই। কেন? ভারতের ডাটা বলছে 100টা মহিলা যদি নোংরা জায়গায় থাকে, তার মধ্যে 70টা হলো মুসলিম পরিবার থেকে উঠে এসেছে। লজ্জা থাকা দরকার আমাদের। অথচ পার বছরে আমাদের ব্যক্তিগত টাকার অঙ্ক হলো 22,000 কোটি টাকা। আমরা ভিখারি কেন? আমরা ভিখারি একটাই কারণে, আমরা পরের বাপকে বাপ বলে বেড়াই। অতএব যদি ভালো চান, একটা সুযোগ দিচ্ছি, পরিবর্তন হন। গ্রামগুলো আমায় দেন, আপনাদের হয়ে আমি আছি, দেখাশোনা করব, আসবো, যাব, সব দেখব। যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী দ্বিতীয়বার আর বলতে আসবে না, আপনি উপজে দিতে চাইলো লোভ না। কেন? মরা ছেলে নিয়ে লাভ নাই, এটা শেষ চান্স, এর পরে আপনারা চান্স পাবেন না। আমি আপনাকে বলে রাখলাম, মিলিয়ে নেবেন, আপনি মিলিয়ে নেবেন, বেশি নয়, আর 2 থেকে 3টে বছর মিলিয়ে নেন, তারপরে আপনার চান্স শেষ। যেটা নিয়ে খুব গর্ব করেন তো, আমি যাকে খুঁজি দেবো, হুজুর কেন বলবে, ওটার গার গুড়া মেরে দেবে। চিন্তা করুন, ও গুড়া মেরে দেবে। আর তুমি যদি এই সময় দাও, অলরেডি সুপ্রিম কোর্টে কেস করা আছে, একজনই করে রেখেছে, সেটা আমার ছোট ভাই। যদি এই সময় দাও, আরো যদি 2-5 হাজার গ্রাম পেয়ে যায়, 2-5 হাজারকে বলে তোরাও কেস করে রাখ। লড়াইটা একটু জোর হবে। কি গো আব্বারা, বুঝতে পারছেন তো নাকি? না আপনাদের কিছু কষ্ট হচ্ছে? তাহলে বাপ যখন কষ্ট পাচ্ছে না, তাহলে আমি আর বলছি না। কষ্ট পেলেন না, একটু বুঝাতে হতো। বুঝে যখন গেছে, আর বুঝাবার দরকার নেই। আমি দুঃখিত, আমি বিদায় নেবো। কেননা ঈশান নামাজও আছে, আর আমার ভাই, আগেই বলেছি, আমার দাওয়াত 2টো ছিল, আমি 2টো করে মাহফিল করি, এর বেশি নেই না। কিন্তু আমার ভাইয়েরা হাজারো রিকোয়েস্ট করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, কোথায় গেল করেছে, আরো সব কোথায় গেল, ওই সব গেছিল। যাই হোক, সেই জন্যে আমি ফেলে দিতে পারলাম না। কেন? আবার ঘরের কাছে, বেশি দূর নয়, তাই আসলাম, একটু বললাম। 2-5 মিনিট আপনাদের দুনিয়াবি জিন্দেগির ভালোর জন্য আমি বললাম। কেন? আমার দায়িত্ব আছে ভাই। এ কম এত অশিক্ষিত কেন বলুন? এখানে এত লোক বসাচ্ছেন, কটা MA পাস আছে বলুন? একটু হাত তুলে বলবেন কে কে MA পাস আছে? দেখুন, বলতে পারছেন না কেন? কোটি কোটি টাকা থেকে কোনো লাভ নেই। আর ভিখারি হতো আমি বলছি না, যেমন অর্থের প্রয়োজন আছে, তার আগে ওই অর্থটাকে হিসাব করে কোন রাস্তায় খরচ করতে হয়, এর জন্য জ্ঞান থাকারও দরকার আছে। না হয় আমার দেখা বয়সটা অল্প হতে পারে, ভারত নয় ভারতের বাইরেও দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বলে যাচ্ছি, হাজারো কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি কোটি টাকার মালিক, সব সম্পদ নিলাম হয়ে যে জেলে বসে আছে। অতএব বাচ্চাগুলোকে পুলিশ বানাও, জজ বানাও, উকিল বানাও, IPS অফিসার বানাও, যদি তোমরা টিকে থাকতে চাও।
যদি মনে হয় যে আমরা কোন রকম কাটিয়ে দিবার পরে আমার বাচ্চারা জাহান্নামে যাক দেখার দরকার নেই, শুনে রাখো তোমাকে আল্লাহ আগে জাহান্নাম দেবে। কেন এই বাচ্চা তোমার হতে পারে কিন্তু সৃষ্টি তোমার নয়, সৃষ্টি হলো আল্লাহর। বাপ হিসাবে ছেলের উপরে যতটা না দয়া, তার থেকে হাজারো কোটি গুণ বেশি দয়া আল্লাহর তার সৃষ্টির উপরে। এই বাচ্চাটা হাফেজ হচ্ছে, এই হাফেজ হওয়ার পরে ধান্দা কি মেন্টালিটি তৈরি হয়েছে, একটা মসজিদ খুঁজতে হবে 2500 টাকা, আর কোন জায়গা থেকে ভিক্ষা হয়তো আরো 2500 5000, আল্লাহু আকবার, নামাজ পড়াবো। কেন? এই বাচ্চাটা যদি আরবি কোরআনটাকে পুরো দিমাগে সিনায় রাখতে পারে, তাহলে ব্রেনটা কত স্বচ্ছ পরিষ্কার। এই বাচ্চার পেছনে আমাদেরকে গাইড দেওয়া দরকার। এই হাফেজে কোরআন হওয়ার পর এরা পলিটিক্যাল সায়েন্স পড়বে, সমাজের এমএলএ মন্ত্রী নেতা হবে, কোরআন পড়বে, আল্লাহ দ্বীন কেউ জানবে। কখনো কোনো মুসলিম হিন্দু কাউকে লুটবে না, কারণ লুটা হলো আল্লাহর আইনে হারাম। যার মধ্যে আল্লাহ থাকে সে লুটতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কম তো হাফেজকে ঘৃণা করে, আমার কম বলে হাফেজ সাহেব মৌলভী সাহেব আবার এইখানে কেন? তোমরা তো পানিতে ফু দেবে, আমরা হারাম খাওয়ার পরে পেট ফুলবে যখন। আমার কম বলে না স্টাইলকে চেঞ্জ করুন, স্টাইলকে চেঞ্জ করুন, না হয় সেদিন বাকি নেই, জানাজা পড়ার লোক পাবেন না। যদি বলেন কেন আপনারা কি স্ট্রাইক করবেন নাকি? না বন্ধু, আমরা কেন স্ট্রাইক করব? আমাদের দিলে আল্লাহ আছে, আমরা দুশমনকে পানি পান খাওয়ানো অভ্যাস আছে। কিন্তু ইতিহাস বেশি দিনের নয়। আজ থেকে যখন ব্রিটিশ এদেশে রাজত্ব করত, যখন ফুরফুরা, দেওবন্দি এবং তাবলীগ জামাত, এই তিন দলেরই ইমাম হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তখন ব্রিটিশরা দেখলো মোল্লা যখন খেপেছে, এটাতে ইমানি জোরে খাপবে, একে তো আর পয়সা দিয়ে কেনা যায় না, একে তো লুটা যায় না, একে তো দমিয়ে দেওয়া যায় না, একে তো কামানের সামনে বসিয়ে উড়িয়ে দেওয়া যায় না। কারণ এরা কামানের সামনে, বন্দুকের সামনে তখন দাঁড়ায়, এরা জান্নাত দেখতে পায়, তাই মরার জন্য এরা আরো উৎসাহিত হয়। তাই তারা এই ভয়েতে তৎকালীন সময়ে আর দিনের উলামা কিছু কম বেশি 50, 60, 70 হাজার উলামাকে মেরে দিয়েছে। ওই যখন মেরেছে, শুধু উলামা মানে নে, কারো মুখে যদি একটু দাঁড়িয়ে থাকে মৌলভী সাহেব মতো লাগে, তাকেও মৌলভী সাহেব মনে করে মেরে দিয়েছে ব্রিটিশরা। এত আলেম হাফেজকে মেরেছে। জানাজা যখন হয়ে গেছে 20, 30, 50টা গ্রামে কোনো মৌলভী সাহেব খুঁজে পাইনি, তাই জানাজা পর্যন্ত পড়াতে পারেনি। তোমরা যদি না জাগো, কাল এরা আমাদেরকেও মেরে ফেলবে। দেখছেন না আমার মরহুম বাপটাকে গাল খাওয়াচ্ছে, পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকীকে গাল খাওয়াচ্ছে। হাবিবুর রহমান সিদ্দিকী কি করেছে? সে তো মানুষের জন্য দোয়া করেছে। সে আজ যতদিন ছিল দ্বীনের খেদমত করেছে, যে যতদিন ছিল মানুষের কাছে কাছে কওমের কথা বলেছে, দোয়া চেয়েছে কল্যাণের জন্য। আজকে সেই ব্যক্তিটা মারা গেছে, তাকেও আজকে গাল পাচ্ছে। কিসের জোরে? এদের পাওয়ার আছে, পাওয়ার। ওই পাওয়ারটা আমরাই এদেরকে দিয়েছি। এদেরকে যদি আগামীতেও দেন, আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে বলে দিয়ে গেলাম। তাই আপনারা পরিবর্তন হন। এই সকল সন্ত্রাস, জালিম, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আবার আপনারা ফলো করেছেন কি জানি না। কেউ বক্তব্য দিতে দিতে, চাচাকে তো শুধু গাল পেরেছে একজন, তা শুধু নয়, কেউ আবার বক্তব্য দিতে দিতে বলছে কি, একজন পীরজাদার নাম তো বললো, আরো 2-3টে পীরজাদার নাম বললে কষ্টটা কম হতো। কেন? পীরজাদারা তো লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে, এটা নিয়ম। কিন্তু ঠিক দেখুন সুট পয়জন কি, যে কিছু 20, 25, 30টা মাদ্রাসার ছোট ছোট ছেলে, তারাও দেখি আমার পিছনে লেগেছে। শয়তানি বুদ্ধি দেখুন, যেমন একটা সম্প্রদায়ী দল মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, এদেরও মেন্টালিটি দেখুন কত সাম্প্রদায়িক। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে মাদ্রাসাকে গুঁতোতে দিল। আজকে বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসা, এই মাদ্রাসার অভিভাবক আছে না নাই, গার্জেন আছে না নাই, কমিটি আছে না নাই, বাচ্চারা অত সহজে বাইরে বেরোতে পারে? জোরে
বলেন? মাদ্রাসাটা রুলস নিয়ম আছে, শিক্ষক থাকে, শিক্ষকের বিনা এজেন্টে বাইরে বেরোতে পারে না। যদি এই মাদ্রাসাই হতে পারে এশিয়া মহাদেশের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা, সেখানকার মাদ্রাসায় বাচ্চারা পড়াশোনা করে, যে যখন খুশি বেরিয়ে পড়বে। এইভাবে মাদ্রাসাকেও এরা সমাজের কাছে বদনাম করতে চাইছে, এরা বুঝাতে চাইছে ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্র, বলেছে না বলেনি? ছোট্ট বয়সে মাদ্রাসার ছাত্র যদি ক্যারেক্টার এমন হয়, কাউকে দেখলে চোর চোর বলে তাড়া করা, তাহলে ও বড় হলে তো আতঙ্কবাদী হবেই। এটাই তো মানুষকে বোঝানো হলো। অতএব বাপ হাত জোর করবো না, আর পায়ে ধরে বলে যাচ্ছি বলবো না। নবী বংশের বাচ্চা, কোরাইশ বংশের ছেলে, আমার বাপ দাদু গোষ্ঠী 14 পুরুষ যত পিছনে যাবেন, যুগে যুগে আপনাদের ঘরে বাঁচাবার চেষ্টা করেছে। তাই বাঁচাবার চেষ্টাই বলে গেলাম, গিরামটা দেবেন, মা ঘরগুলো দেবেন, আপনাদের পাশে দাঁড়াবো। আর নচেত আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনি আপনার মতো যখন ভাবতে শিখেছেন, আমাকেও নতুন করে ভাবতে হবে। কার জন্য মরছি, কার জন্য কষ্ট করি, কার জন্য কাঁদি, কার জন্য দোয়া করি, সে যদি নিজের দায়িত্বই না আমাকে দেয়, তাহলে অত ভাবার আমার কি দরকার? ঠিক না বে ঠিক গো? তবে পরিস্থিতি কিন্তু একটু চোখ খুলে দেখুন কি হচ্ছে। আর যখনই কোন রাস্তা খুঁজে পাবেন, একটা রাস্তা শুধু বলবে কি, তোরা ওরকম করিসনি, তোরা ওরকম করলে না ওই ছেলে ধরায় ঢুকে পড়বে। বুঝতে পারছেন না? একটু ছেলে ধরায় ম্যাটারটা একটু খুলে বলবো, অসুবিধা হচ্ছে না তো? 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। আচ্ছা ধরুন এই গ্রামটার দায়িত্ব আপনারা আমাকে দিলেন, বোঝার জন্য বলছি। এই গ্রামে যদি কোনো বাচ্চা পয়সার অভাবে পড়তে না পারে, ওর জন্য দোষীকে আমি, কেন আমি দায়িত্ব নিয়েছি। কথা বুঝছেন না? বলেন, এই গ্রামে কোন রোগী বিমারে আছে, পয়সার জন্য চিকিৎসা করতে পারে না, স্বাভাবিক এই গ্রামের দায়িত্বে যদি আমি থাকি, তাহলে আমি দোষী, আমার গাফলতি, ইচ্ছা করে আমি করিনি। আচ্ছা এই গ্রামে যদি ঘন ঘন চোর পড়ে, তো এতেও কি আমি দোষী নয়? হ্যাঁ দোষী। কেন? আপনি তো পাহারা দেবেন, সব দেখবেন বলেছেন। ঠিক না বেঠিক গো বাপ? তাহলে আজকে বলুন, গ্রামটা এই দায়িত্বে আমি, এই গ্রামে তো ছেলে ধরা ছিল না, হঠাৎ করে ছেলে ধরা যখন ঢুকছে, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে সেটিং না থাকলে ঢুকতে পারে? বোঝার জন্য বলছি, বুঝতে পারছেন না? পারেন? ধরুন আপনার বাড়িতে বিকেল বেলা একটা ডাকাত এসেছে, সে বলছে ভাই ভাই দরজা খোলো। আপনি বলছেন কে? সে বলছে আমি ডাকাত। খুলবেন দরজা? কথা বলুন। আবার পরের বছরে এসছে, কে? ডাকাত। খুলবেন? আবার এসছে, কে? ডাকাত। খুলবেন? এভাবে বেচারি প্রায় 50-60 বছর কম বেশি ধরে আপনার ঘরে ঢুকতে চেয়েছে। ডাকাত ঢুকতে পারে? বুঝতে পারছেন না? পারেন না? ঢুকতে পারেনি। তখন ডাকাত ঠান্ডা মাথায় চিন্তা করলো কি করা যায়, ঢুকতে তো কোনোভাবেই পাচ্ছি না। কিন্তু এই ঘরের মেন মহানায়ক যারা, যারা সবকিছু এই ঘরের ম্যানেজ করে, তারা কিন্তু মুসলিম সম্প্রদায়। এদের ক্ষমতা আছে, এরা লড়াই করে, এরাই মারপিট করে, এরাই লোটে, এরাই বাক্সলে পালায়, এরাই ছাপ্পা মারে, মেন এরা। তখন ডাকাত দেখলো কি করা যায়, ঢুকতে তো কোনোভাবে দিচ্ছে না। তখন ডাকাত কি করেছে জানেন? প্ল্যান করে তাদেরই দলের একটা চাচিকে পাঠিয়েছে, ঘুমটা দিয়ে। চাচি এসছে, এসে বলছে কে? বলছে তো চাচি এসছি, দরদি খুব রে, খোল রে দরজা খোল। ও ঘুমটা দিয়ে আমাদের ঈদগায় চলে যায়, ইফতারে চলে যায়, ঘরে চলে যায়, আমাদের বাড়ি বাড়ি ঘরে আর করে হ্যান করে। আমরা ভাবছি বিরাট দরদি তো। আর ও ঘরের মধ্যে থেকে রাত যেই হয় আমি ঘুমিয়ে পড়ি, দরজা খোলে একটা করে ডাকাত ঢুকায়, দরজা খোলে ডাকাত ঢুকায়, দরজা খোলে ডাকাত ঢুকায়, দরজা খোলে ডাকাত ঢুকায়। যারা ছিল না তারা এখন অনেক হয়ে গেছে, সব গোপনে গোপনে সেজে বসে আছে। আর চাচির আর একটা ডিউটি আছে। কি ডিউটি? একবার হাতের আর পায়ে দড়ি দিয়ে বাঁধতে হবে আমাদের ঘরে, বাঁধা পর্যন্ত ডিউটি। আর ডাকাত পুরো রেডি হয়ে গেছে, এখন শুধু বাঁধবে, ফেলে দেবে। যেমন কুরবানির পশু বাঁধা হয়ে গেলে মলি সাহেব যায়, আগে যাই না কেন? আগে যদি দেখে ফেলে গরু, আর এমনি তো আমরা গরু
শুনেছেন না গরু? শুনেছেন না শোনেন? তা হাতটার পাটা শুধু বাঁধতে বাকি আছে, বাকি সব হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আপনি কি ভাবছেন যদি রুহুল আমিন সাহেব দাদা হুজুরের খলিফা ফুরফুরাই কত লোক হয়েছে যদি আসমানে লিখা দেখতে পায় আরে দাদা হুজুরের খুন আছে একটু হলেও দেখতে পায়, ঢুকে গেছে সব রেডি, শুধু রেডি, শুধু হাত পায়ে দড়িটা বাঁধতে বাকি আছে। পিরাই পিরাই জায়গায় বেঁধে ফেলে, আমি যে খুলে দিই তাই আমার উপরে রাগ বেশি। আমাকে বলেছিল তুমি খুলুনি কি নেবে বলো, তুমি খুলুনি কি নেবে বলো। আমি বলেছি আমি ভালোবাসি, ধোকা দিতে পারবো না। কথা বুঝছেন না বোঝেন না? এই যেদিন বেঁধে ফেলবে তখন ওই কুরবানির পশু দেখবেন ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, আমাকে আপনাকেও চেয়ে থাকতে হবে। এখনো খোলা আছে, সামনে দিন আসছে, ধূপা হবেন না রান্নি হবেন আপনি জানেন, ধূপা হবে না রান্নি হবে আপনি জানেন। গিরাম যদি দেন বিপদে পাশে আছে, আর না হয় যেটা ভালো লাগে সেটা করুন। কার কার কষ্ট হয়েছে, কার কার কষ্ট হচ্ছে বলুন, হতে পারে আপনি যদি কিছু ভুল বোঝেন বলুন না, অসুবিধা কি আছে, ঝগড়া করবেন কেন? জানতে পারেন তো একে অপরে, এই জানাটা তো অন্যায় নয়। কথা মাথায় ঢুকলো, বিদায় নিলাম, একটু সালাম দেবো, দোয়া করব, একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী ওটা রেখে দেন, ওটা দেন, রেডি করি। আব্বারা ঈশার নামাজ হবে, নামাজের পর জলসা হবে, তাই তো? ঈশার নামাজ তারপরে জলসা হবে। আলহামদুলিল্লাহ। আসেন, এই সালাম দেওয়া হলো কোরআনের হুকুম। সালাম দেয়া কি কোরআনের হুকুম। দাঁড়ানোটার নাম হলো কিয়াম, দাঁড়ানোটার নাম সালাম নয়। কেন? সাল্লু দরুদ পড়ো, সাল্লিমু সালাম দাও। তাহলে দাঁড়ালেন কেন? এটা হচ্ছে আদব। দাঁড়ানোটা কি আদব। আদব করলে সওয়াব হয়, গুনাহ হয় না। যদি কেউ বসে দেয় ঝগড়া করবেন না। কেন? বসে দেওয়াটা হারাম নয়, তা হারাম যখন নয় তাহলে ঝগড়া করা উচিত নয়। কিন্তু দাঁড়ানোটা হলো সবথেকে উত্তম আদব। তাই এই আদবটা যখন করছি, যদি কেউ আদব করে তাকে আবার ডিস্টার্বও করবেন না, তাহলে নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি হবে। এই মতনৈক্য না তৈরি করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কেন? ঘরে কুটুম এলে যেটা সামনে পাই সেটাকেই জবাই করে মুরগি কুটুমের সামনে দেওয়া হয় ইজ্জতটাকে বাঁচাবার জন্য। অতএব কে ফুরফুরা, কে দেওবন্দি, কে তবলিগ, কে বেরেলি, ওসব আমাদের জুজিয়া মসলা, আমাদের ঝগড়া। কিন্তু যারা আমাদেরকে শেষ করতে চাইছে অর্থাৎ মুহাম্মদ রাসূলের অনুসারীদের ঘরে, তারা ফুরফুরা তবলিগ দেওবন্দি বোঝে না, তারা সামনে যেটাকে পাবে সেটাকে। কথা মাথায় ঢুকেছে না ঢোকে না? অতএব বাপ বাপ তোমার পীর তোমার কাছে থাক, তোমার আমির সাহেব তোমার কাছে থাক, তোমার হযরত তোমার শেখ তোমার কাছে থাক, আমি জবানার মুজাদ্দিদ দাদা হুজুর কি মানে আমার কাছে থাক। ধর্মটা হৃদয়ে রেখে দিনের শেষে বাইরে বেরিয়ে আমরা মানুষ একে অপরে মিলেমিশে থাকি, এটা চেষ্টা করুন। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আপনার লইবেন সঙ্গে মাশরে।
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। একটু ছোট করে দোয়া করবে, একটা মিনিট বসেন, একটু ছোট করে দোয়া। আমার আব্বা ভাইরা, কেউ কষ্ট পেলেন, আমার আলোচনায় কেউ ব্যথা পেলেন, আপনাদেরকে ব্যক্তিগতভাবে কষ্ট ব্যথা দিবার আমার উদ্দেশ্য নাই। আমার লক্ষ্য আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টা। যদি আমার কিছু ভুল দেখেন, আপনি যদি আমাকে ভালোবাসেন, মাইক লেগে সমালোচনা না করে আমার কাছে যাবেন, গিয়ে ভুলটা ধরিয়ে দেবেন। কথা বুঝে আসছে? কারো মনে হতে পারে তাহলে আপনি বুঝতেই পারছি কিছু একটা কথা বললেন। শুনুন, অনেকের ভুল দেখিয়ে তাকে বুঝাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে বোঝেন, উপরন্ত মিজাজ দেখিয়েছে, জুলুম করেছে, মারধর করেছে, গালিগালাজ করেছে। তখন বাধ্য হয়েছি, এ জালিম যেমন দোয়া চাইছে আল্লাহ মিটাও, চেষ্টাও করছি জালিমের বরবাদ এর জন্য যা করার তাই করছি। আসুন, এটা আমার দায়িত্ব ধর্মীয়, আমি ধর্ম হিসাবে এ কাজ করলাম। কেন ইসলাম একটা মনে রাখবেন, হাতের 5টা গোল সমান নয়, আলেমের মধ্যে 5 গোল সমান নয়। সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। ইমাম হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল 7,000 হাফেজ, 3,000 মুফতি, এজি বাহিনীর দলে সাপোর্ট হয়েছিল। কারণ লোক লালসা, ভয় ভীতি। কিন্তু হোসাইন সেদিনও জান্নাতি, আজও আছে, কিয়ামত থাকবে, ময়দানে মাশার হোসাইন থাকবে।